আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে jQuery প্লাগিং বাংলা সিরিজ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালটি যারা প্রথমে ফার্স্ট দেখতেছেন তারা আমার jQuery প্লাগিং বাংলা সিরিজ টিউটোরিয়ালের প্রথম টিউটোরিয়ালটি দেখে তারপরে মূলত এই টিউটোরিয়ালটিতে আসবেন। কারণ হচ্ছে এই টিউটোরিয়ালটিতে আমি মূলত কিভাবে jQuery প্লাগিং ইউজ করবেন সেটি মূলত দেখাবো। অর্থাৎ আমরা একটি jQuery প্লাগিং নিয়ে আজকের টিউটোরিয়ালে কথা বলবো। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ব্রাউজার আমি ওপেন করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ লার্নিং, পজিটিভ গ্রোয়িং এইরকম একটা টেক্সট অ্যানিমেশন হচ্ছে। তো এই টাইপের অ্যানিমেশনগুলো আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখতে পারি, বাট আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে এই টাইপের অ্যানিমেশনগুলো করতে পারি? তো এই টাইপের অ্যানিমেশন করার জন্য মূলত jQuery প্লাগিং ইউজ করা হয়। তো আমরা এই অ্যানিমেশনটা করার জন্য যে jQuery প্লাগিংটি ইউজ করব সেটি হচ্ছে type.js। বন্ধুরা চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা এই প্লাগইনটি কিভাবে আমরা সুন্দরভাবে ইউজ করতে পারি সেটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলেন, আরেকটা বিষয়, আপনারা যারা আমার প্রথম টিউটোরিয়ালটি দেখেছেন, আমি মূলত ওই টিউটোরিয়ালে একটি স্টার্টার প্যাক তৈরি করেছি। তো ওই স্টার্টার প্যাকটি আমি এখন ডাউনলোড করে নিব। তো ওই স্টার্টার প্যাকটি ডাউনলোড করার জন্য আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। এইখান থেকে www.github.com/positivewrldbd আমরা github.com/positivewrldbd এই লিংকে চলে যাব। এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে যান আপনারা দেখতে পারবেন যে এই যে jQuery প্লাগিং স্টার্টার 2020। তো এখানে আপনারা হচ্ছে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা হচ্ছে এই স্টার্টার প্যাকটি ডাউনলোড করে নিতে পারেন। এখানে কোড থেকে আপনারা ডাউনলোড জিপে ক্লিক করলে মূলত এই স্টার্টার প্যাকটি ডাউনলোড হয়ে যাবে। তো এই স্টার্টার প্যাকটির মধ্যে আমি বুটস্ট্র্যাপ 4.5.3 এবং jQuery 3.5.1 আমি ইউজ করতেছি। তো এটিকে মূলত আমি আমার ডেস্কটপে নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার জন্য এখান থেকে আমি জাস্ট লিঙ্কটিকে কপি করতেছি এবং আমি ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করার পর আমার গিট বা শেয়ারে ক্লিক করতেছি। এখান থেকে আমি মূলত এটির একটি কপি নিয়ে নিব। নেওয়ার জন্য গিট git ক্লোন আমি লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিতেছি এবং আমার ফোল্ডারের নামটি আমি চাচ্ছি হচ্ছে type-js নামে আমি ফোল্ডারের নামটি চাচ্ছি। আমি এখন এখান থেকে এন্টার দিতেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডেস্কটপের উপরে মূলত type-js নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং আমার মূলত আমার এই যে স্টার্টার প্যাকটি ছিল সেই স্টার্টার প্যাকটি এখানে নেমে গেছে। তো এর মধ্যে readme.md নামে একটি ফাইল আছে, এই ফাইলটিকে আমি ডিলিট করে দিব এবং আমি আমার সাবলাইম টেক্সট কোডিটরটি ওপেন করব। এখান থেকে আমি ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে আমি ডেস্কটপে ক্লিক করব। এখানে আমার type-js এই ফোল্ডারটি আমি সিলেক্ট করে দিতেছি এবং পুরাতনটি আমি কেটে দিলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত আমি index.html নামে একটি ফাইল এখানে লিংক আপ করানো আছে এবং js এর ভিতরে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আছে, jQuery ফাইলগুলো আছে এবং CSS এর ভিতরে বুটস্ট্র্যাপ এবং মেইন স্টাইল শীটটি মূলত আছে। তো আজকের টিউটোরিয়ালের জন্য আমাদের যেই প্লাগইনটি আমরা ইউজ করব সেটি হচ্ছে type.js। তো এই প্লাগইনটি আমরা মূলত প্রথমেই ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য প্রথমে আমরা হচ্ছে যাব গুগলে যাওয়ার পর type.js লিখে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার দেই আপনারা দেখতে পারবেন যে type.js এই যে দেখতে পাচ্ছেন ম্যাট বোল্ট। তো এটি হচ্ছে গিটহাবের লিংক। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আমি মূলত এটিকে ডাউনলোড জিপ করতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই জিপটি ডাউনলোড হচ্ছে। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করার পর শো ইন ফোল্ডার, তো এখানে আমি রাইট বাটন ক্লিক করার পর আমি এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন type.js মাস্টার নামে একটি ফোল্ডার মূলত এখানে তৈরি হয়ে গেছে। তো এর ভিতরে আমরা যদি ক্লিক করি আমরা বিভিন্ন ধরনের ফোল্ডার দেখতে পারবো। আর যেহেতু আমি type.js ইউজ করব এর জন্য আমার যেই ফাইলটি লাগবে সেটি নেওয়ার জন্য আমি প্রথমে যাব হচ্ছে লাইব্রেরিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ফাইল আছে, একটি হচ্ছে type.js আরেকটি হচ্ছে type.min.js। min হচ্ছে মিনিফাইড ভার্সন। তো এখান থেকে আমি মূলত type.min.js নামে এই ফাইলটিকে আমি এখান থেকে কপি করতেছি এবং এই ফাইলটিকে আমি এটাকে একটু মিনিমাইজ করে নামিয়ে দিতেছি। এখান থেকে আমি এই ফাইলটিকে হচ্ছে js এর ভিতরে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতেছি। তো এই ফাইলটিকে আমার
এডিটরে লিঙ্ক আপ করানোর জন্য আমি এইখান থেকে বুটস্ট্র্যাপ bundle.min.js এর নিচে আমি এটিকে লিঙ্ক করিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন type.min.js। এছাড়া প্যাকটি মূলত আমি আগে তৈরি করেছিলাম। যারা আমার ওই টিউটোরিয়ালটি না দেখেছেন তারা মূলত আমার প্রথম টিউটোরিয়ালটি দেখে তারপরে হচ্ছে এখান থেকে শুরু করবেন। তো মূলত আমার type.min.js টি আমি লিঙ্ক করিয়ে ফেললাম। এখন হচ্ছে আমি মার্কআপটি করব। তো মার্কআপ আমার তেমন কিছুই না। তো এখানে আমি টাইটেলটা একটু চেঞ্জ করে দিতেছি type.js। তো এইখানে আমি হচ্ছে একটি ডিভ নিতেছি হেডার নামে, HEADER হেডার নামে একটি ডিভ নিতেছি আমি। এর ভিতরে আমি হচ্ছে একটি কন্টেইনার নিতেছি, CONTAINER কন্টেইনার, এবং কন্টেইনারের ভিতরে আমি একটি রো নিতেছি। রো এর ভিতরে আমি কল -12 নিতেছি এবং এর ভিতরে আমি একটি h1 ট্যাগ নিতেছি এবং h1 ট্যাগের একটি ক্লাস নিতেছি ডিসপ্লে। আমি হচ্ছে এখান থেকে 3 নিয়ে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি এবং এর ভিতরে আমি লিখে দিতেছি POSITIVE পজিটিভ, এবং এর ভিতরে আমি আরেকটি স্পান ট্যাগ নিতেছি SPAN। কিবোর্ড থেকে আমি ট্যাব প্রেস করতেছি। তো স্পান ট্যাগটি কেন আমাদের প্রয়োজন সেটি আমি আপনাদেরকে বলবো। তো বলার আগে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম অবস্থানে আমরা আছি। এখন আমরা যদি এটিকে ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে চাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্রাউজার সিঙ্ক থেকে লঞ্চে ক্লিক করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমি বাকি যেই ট্যাবগুলো ছিল এগুলো আমি কেটে দিতেছি এবং এটিকে আমি এক কর্নারে সেট করতেছি কোড এডিটরে দেখার সুবিধার্থে। এবং এইখানে আমি আরেকটি কাজ করে নিব। আমার দেখতে পাচ্ছেন যে ডেস্কটপের উপরে content.txt নামে একটি ফাইল আছে। এর ভিতরে মূলত কি কন্টেন্ট থাকবে এবং কি কালারটা হবে সেটা দেওয়া আছে। তো এটিকে আমি মূলত আপনাদের জন্য এখানে কাট করে নিয়ে নিতেছি এই প্যাকের ভিতরেই, যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয় আপনারা যখন করবেন কালারটা। তো এখানে আমি এখন কোড এডিটরটি ওপেন করতেছি। কোড এডিটরটিকে আমি একটু ব্রাউজারের সাথে মানানসই হিসেবে নিতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা এই অবস্থানে আছি। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমি কিবোর্ড থেকে Alt+Shift+2 প্রেস করব এবং আমার যে CSS ফাইলটি আছে মেইন CSS স্টাইল এটিকে আমি ওপেন করব। তো এটিকে ওপেন করার পর আমি কিবোর্ড থেকে Ctrl+S দিতেছি এবং আমি একটু ফন্টের সাইজ ছোট করে দিতেছি এবং আমি ডিফল্ট ভাবে পুরো ওয়েবসাইটের মার্জিন 0 করে দিতেছি। আমরা একটু এটিকে ছোট করে নিতে পারি আপাতত, এবং প্যাডিং 0 করে নিতেছি এবং OUTL আউটলাইনও আমি 0 করে নিতেছি। এখান থেকে বডিতে আমি মূলত একটি কালার দিয়ে দিব। তো কালারটি দেওয়ার জন্য কন্টেন্ট থেকে এখানে আমি মূলত কালার কোডটি কপি করে নিতেছি। তো এখানে আমি BSE ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটি মূলত এটি দিয়ে দিতেছি। কিবোর্ড থেকে আমি যদি Ctrl+S সেভ করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত আমার কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত কন্টেন্ট আছে হচ্ছে হেডারের ভিতরে। তো আমরা হেডার ক্লাসটিকে ধরবো, HEADER হেডার ক্লাসটিকে আমরা ধরবো। এর ভিতরে আমাদের যত কন্টেন্ট থাকবে সবগুলোর কালার হবে হোয়াইট। আমরা হোয়াইট করে দিতেছি প্রথমে এবং টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতেছি। এখন আমি হচ্ছে ব্রাউজারটাকে একটু বড় করতেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত এই অবস্থানে আছি। আমরা এখান থেকে Ctrl+S যদি সেভ দেই আপনারা দেখতে পারবেন যে আমার পজিটিভ ওয়াল লেখাটি একেবারে মিডল পজিশন চলে এসে বলছে। এখন আমরা চাচ্ছি যে পজিটিভ ওয়াল লেখাটি একেবারে আমার পুরো ওয়েবসাইটের মিডল পয়েন্টে থাকবে। তো এটি করার জন্য আমি মূলত বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। আমি একটু বড় করে নিতেছি এটিকে। তো বুটস্ট্র্যাপের কি ক্লাস আমরা ইউজ করব, তো এটি করার জন্য আমরা প্রথমে হেডারে যাব। হেডারে যাওয়ার পর আমি হচ্ছে ডিফ্লেক্স অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স করে দিব এবং ALIGN অ্যালাইন আইটেম সেন্টার করে দিব। এখন অ্যালাইন আইটেম সেন্টার করে দেওয়ার পর আমরা যদি এখানে রিলোড দেই আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাজ হচ্ছে না, কারণ হচ্ছে আমার এই হেডারের একটি হাইট দিতে হবে। তো এখানে আমি এই হাইট হচ্ছে 100 VH দিয়ে দিতেছি, ভার্টিক্যাল হাইট। এখন Ctrl+S আমি সেভ দিতেছি। এখন যদি আমরা দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পজিটিভ লেখাটি মূলত একেবারে মিডলে চলে এসে পড়েছে। তো এখন মূলত আমাদের যে মার্কআপটি ছিল সেই মার্কআপটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টাইল এতটুকু অংশ লেগেছে এবং মার্কআপটুকু এতটুকু অংশ লেগেছে। এখন আমরা মূলত অ্যানিমেশনের কাজটি করব, অর্থাৎ আমাদের এই পজিটিভের পরে থিঙ্কিং, লার্নিং, গ্রোয়িং এই টেক্সটটুকু আসবে। এই টেক্সটটুকু আসার জন্য আমরা মূলত মেইন
js নামে যে ফাইলটি আছে, তো সেই ফাইলটি আমি মূলত ওপেন করব। এখানে সেই ফাইলটি ওপেন করার জন্য js এ ক্লিক করব। এখান থেকে আমি হচ্ছে মেইন js এ ক্লিক করব। তো মেইন js এ ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেইন js টি হচ্ছে একেবারে ফাঁকা। তো এইখানে আমি প্রথমে একটি ডলার সাইন দিব। ডলার সাইন দেওয়ার পর প্যারেনথিসিস শুরু শেষ করবে, এখানে লিখবো ডকুমেন্ট এবং এরপরে ডট দিয়ে লিখবো READY রেডি, তারপরে প্যারেনথিসিস শুরু FUNCTION ফাংশনের ভিতরে প্যারেনথিসিস শুরু শেষ, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, কিবোর্ড থেকে এন্টার। অর্থাৎ আমি jQuery প্লাগইন ইউজ করার জন্য ফাংশনটিকে রেডি করে নিলাম। এখন মূলত আমরা টাইপ.js এর কাজ করব। তো আমরা typ টাইপ -js দিয়ে দিলাম। তো এটিকে আমি মূলত কমেন্ট একটু করে দেই আপনাদের সুবিধার্থে। তো এখন এখানে মূলত আমরা আমাদের ফাংশনগুলো ইউজ করব। প্রথমে আমরা হচ্ছে একটি ট্যাব নিতেছি, এখান থেকে আমি গুগলে যাচ্ছি। আমরা যাওয়ার পর এখানে লিখবো typed টাইপ js, আমরা লিখে কিবোর্ড থেকে যদি এন্টার দেই আপনারা দেখতে পারবেন ম্যাটবোল্ট নামে একটি ওয়েবসাইট আছে। তো এটিকে আমি ওপেন করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন typed.js ইজ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, অর্থাৎ এই লাইব্রেরি মূলত। তো এখানে দেখতে পারবেন যে এটি ইনস্টল করার জন্য এবং সেটআপ করার জন্য এখানে বিভিন্ন অপশন দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা একটু গিটহাবের লিংকটিকে একটু ওপেন নিউ ট্যাব দিতেছি এবং এর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেরিয়েবল টাইপ এখানে দেয়া আছে। তারপর আমরা হচ্ছে গিটহাব থেকে একটু দেখবো, আপনাদেরকে আমি গিটহাব থেকে দেখাচ্ছি বিষয়টি, গিটহাব থেকে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখানে একটু নিচের দিকে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি নিচের দিকে যাই আপনারা দেখতে পারবেন এইখানে আছে। তাছাড়া আমরা চাইলে এইটিও ইউজ করতে পারি, এই যে ভেরিয়েবল টাইপ। তো আমি এই কোডটিকে মূলত ইউজ করতেছি, আমি এটিকে কপি করে নিয়ে নিব। তো এটিকে মূলত আমরা প্রথমে কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। আমরা এটিকে একটু অ্যালাইন করে নিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত লেখা আছে ডট এলিমেন্ট। তো এখানে ডট এলিমেন্ট হবে না, আমরা হচ্ছে ইন্ডেক্স ডট HTML এ যাচ্ছে। এখানে আমি এই স্পান নামে একটি ট্যাগ নিয়েছিলাম, এর ভিতরে একটি ক্লাস নিব CLASS ক্লাস ইকুয়ালস এন্ড ডাবল ইনভার্টেড কমা TYPED টাইপড নামে একটি ক্লাস নিলাম এবং এখানে এলিমেন্টের পরিবর্তে এখানে আমরা লিখে দিব TYPED টাইপ এবং আমার ফার্স্ট ইনস্টিং এ আমি এইখান থেকে দিয়ে দিব হচ্ছে প্রথমে ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্সই থাক, এখান থেকে আমি কমা দিয়ে লিখতেছি BACK ব্যাক SPEED স্পিড। তো ব্যাক স্পিড আমি দিয়ে দিতেছি 60 এবং এটিও আমি 60 করে দিতেছি, কমা দিয়ে দিতেছি এবং আমি লুপ, আমি এখানে লুপটি মূলত ট্রু করে দিতেছি, কন্ট্রোল S সেভ করে দিতেছি। তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা একটু রিলোড করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আসতেছে পজিটিভ ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স। তো এখানে আমরা মূলত এখন চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে আমি ফার্স্ট সেন্টেন্সের পরিবর্তে আমরা দিয়ে দিব THINKING থিঙ্কিং। এখানে এতটুকু অংশকে আমি দিয়ে দিব হচ্ছে LEARNING লার্নিং এবং এইটুকুকে আমি এখান থেকে আরেকটা কপি করে নিব, এখানে আমরা দিয়ে দিব GROWING গ্রোয়িং। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমি দিয়ে দিলাম, কন্ট্রোল S সেভ করতেছি। এখন যদি আমরা যাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আসতেছে পজিটিভ লার্নিং, পজিটিভ গ্রোয়িং, পজিটিভ থিঙ্কিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মূলত টাইপ.js এর মাধ্যমে খুব ইজিলি কিভাবে মূলত আমি jQuery এই প্লাগইনটি ইউজ করে আমরা এমন সুন্দর একটি অ্যানিমেশন টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারি। তো আপনারা মূলত আপনাদের সম্পূর্ণ ওয়েবসাইটে যেখানে আপনারা চান এরকম অ্যানিমেশন এই jQuery প্লাগইনটি ইউজ করার মাধ্যমে আপনারা করতে পারেন। এছাড়াও আমি আরেকটি বিষয় বলে দিই, সেটি হচ্ছে আমরা হচ্ছে এইখান থেকে তাদের আরো কিছু কাস্টমাইজেবল কমান্ড আছে, সেগুলো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। এখানে যেমন টাইপ স্পিড 0, স্টার্ট ডিলে কত সেকেন্ড পরে শুরু হবে, স্টার্ট ব্যাক স্পেস, এই বিষয়গুলো একটু কষ্ট করে নিজেরা ফেড আউট ফলস এগুলো একটু দিয়ে চেঞ্জ করে আপনারা দেখে নেবেন। এতে করে আপনাদের এই টাইপ.js সম্পর্কে কনফিডেন্ট অনেকটা হাই হয়ে যাবে। তো বন্ধুরা যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।